কার ডিম ফুটলো দেখি? দুটো ডিমই তো ভালো আছে, বাচ্চা নেই তো এখানে, তাহলে আরেক জায়গায় ডিম আছে। এই খাঁচাটা টোটালি থাকবে না, ঠিক আছে? কত কষ্ট করে বানিয়েছি, কত কষ্ট হয়েছে বানাতে, কিন্তু এখনো কষ্ট হবে গাইজ নিচের এই অংশটা পুরো টোটালি কাটতে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইজ। সব কিছু গোছাতে গোছাতে লেট হয়ে গেল। ছাদটা টোটালি পরিষ্কার করলাম, খাঁচা পাচা সব কিছুই পরিষ্কার করেছি। সুন্দরের জন্য খাবার নিয়ে এসেছি, আমাদের টার্কি মুরগিগুলোর জন্য খাবার নিয়ে এসেছি। এদিকে বাইরে খতরনাক রোদ বেরিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বাইরে অনেকটাই রোদ বেরিয়ে গেছে, তোমরা এইখানে দেখলে বুঝতে পারবে। এই দেখো গাইজ, এই পর্যন্ত ছায়া, আর পর্যন্ত বেশ ভালো রোদ। আর ছাদটা টোটালি যেহেতু পরিষ্কার করে ফেলেছি, কিন্তু এখনো আমি কাউকে বাইরে বের করে নিয়ে। দেখো এখানে আমি কুচু কুচু করে ঘাস কেটে রেখেছি টার্কি মুরগিগুলোর জন্য শুধুমাত্র। দেখা যাক টার্কি মুরগিগুলো কেমন এই ঘাস খায়, যেহেতু টার্কি মুরগিগুলো ঘাস খাতে না খুবই পছন্দ করে। তো এখন আমরা কি করবো, আগে সুন্দরকে নিয়ে আসবো। চলো 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 চলো, সুন্দর বেশি দূর নেই, সুন্দর এইখানেই আছে। এই দেখো গাইজ, আমাদের সুন্দর এইখানেই থাকে। সুন্দরী চলো 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 চলো, বাইরে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো, বাইরে যেতে হবে চলো 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 চলো, তোমাদের খাবার তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলে এসছি আমরা, এইবার আমি বের করবো। কাকে বের করি আগে, কাকে বের করি? আমাদের সুন্দরকে আগে বের করি। যাও, ওই যে খাও ঘাস খাও। এদিকে আমাদের সুন্দরী চলে আসো, যাও এই যে ঘাস খাও যাও ঘাস খাও। খাঁচার নিচে যেও না, ওই দেখো খাঁচার নিচে চলে যায়। ঠিক আছে, সমস্যা নেই, ওদের যখন ইচ্ছা হবে ওরা তখন আপনা আপ চলে আসবে। তো এখন আমরা কি করবো, আগে এই খাঁচায় যাবো, তারপরে গাইজ এই খাঁচায় যাবো। এই খাঁচার ভেতর থেকে আওয়াজ আসতে তোমরা কি শুনতে পারছো? দাঁড়াও একটু কাছে যাই, কর আওয়াজ কর। ওই দেখো গাইজ আওয়াজ হচ্ছে, কট 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 করে আওয়াজ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তিতির পাখির আওয়াজ। তো তিতির পাখিগুলো এই খাঁচায় তো আমি রেখেছি, আমি ভেবেছিলাম যে এই খাঁচায় রাখবো, তারপরে তো আমার মনে পড়ে গেল আমি তো ওই খাঁচায় নর মাদি শিফট করবো, যে কোনো নর নয় তো মাদি থাকবে ওই খাঁচায়। যেহেতু আমার দুটো খোপ আছে, দুটো খোপে বেশ পারফেক্টভাবে ধরে যাবে, এর জন্যই আমার রাখা যাবে না তিতির পাখিগুলো ওই খাঁচায়, তিতির পাখিগুলো আমার এই খাঁচায় রাখতে হবে। তো তার জন্য একটু বড় হওয়ার অপেক্ষা করতে হবে, না ছোটো তো পালিয়ে চলে যাবে গাইজ। তো এখন আবার চলো পায়রাগুলো কি করছে দেখে আসি। চলো চলো, ওই দেখো গাইজ মগরা কাকা চলে এসছে। মগরা কেন এসছো তুমি? বাইরে বেরোনোর খুব তাড়া নাকি? চলো চলো চলো। এই দেখো দেখো দেখো, কার বাইরে বেরোনোর তাড়া, সে বেরিয়ে গেছে গাইজ। কে বেরোলো? ওই দেখো আমাদের বালার বউ কালা বেরিয়ে গেছে। বাহ, খুব সুন্দর থাকুক, সমস্যা নেই। এইখানে কে আছে বলো তো? এইখানে আমাদের টার্কি দুটো আছে, যেহেতু ওদের আমি ছেড়ে রাখিনি। কালকে কি হয়েছিল, টার্কি মুরগিগুলো তো ছাড়াই ছিল, আমি ভাবলাম ছাড়া থাকুক, কোনো সমস্যা নেই। তারপরে দেখি টার্কি মুরগিগুলো পুরো খোপের ভেতরে ঢুকে যাচ্ছে, পায়রাদের কাছে চলে যাচ্ছে, অনেকটাই সমস্যা হচ্ছিল। এর জন্যই আমি আটকে রেখেছি গাইস, সমস্যা নেই। এখন আমরা টার্কি মুরগিগুলোকেও বাইরে ছেড়ে দেবো, ওরা একটু বাইরে ঘুরে বেড়া, কারণ ওদের জন্য ঘাস কেটে রেখেছি, ঘাসগুলো খেয়ে নেবে। আর গাইস ওদের ট্যাঙ্কির জন্য, ওই ট্যাঙ্কির নিচে ওদের রাখি না, ট্যাঙ্কির নিচে ওদের টোটালি আমি ম্যাশ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। ওরা ওর ভেতরে ঢুকে গেলেই আমি পুরো পর্দাটা নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের কালিন্দির বেবিও বেরোনোর জন্য পাগল হয়ে গেছে। কালিন্দির বেবিটা বেশ ভালো বড় হয়ে গেছে। এই দেখো আমাদের বাচ্চাও এখানে আছে, কোনো সমস্যা নেই। আমাদের চুচুর জোড়া এখানে আছে। তুই কোথায় যাচ্ছিস? আটকানো আছে না ঘর, চোখে দেখিস না? এটাকে বলো তো, এটা হচ্ছে আমাদের নাপতার জোড়া। বেশ ভালো কথা। আমাদের চুচু কই? এই দেখো বন্ধুরা, আমাদের চুচু কোথায়? চুচু এইখানে বসে কুড়ু কুড়ু করছে। চুচু 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 চুচু, ওই দেখো করে কি। এইটা হচ্ছে আমাদের ম্যাড্রাসটা বেশ ভালো আছে, ওর হেলথের কন্ডিশনও বেশ ভালো আছে, কোনো সমস্যা নেই। দেখো সবাই বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, আমাদের বালাও বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। ছাড়বো বালা, একটু অপেক্ষা। গাইস এটা কি? এটা কোথা থেকে আসলো? কার ডিম ফুটলো দেখি? দুটো ডিমই তো ভালো আছে, বাচ্চা নেই তো এখানে, তাহলে আরেক জায়গায় ডিম আছে। চলো চলো গাইস, মগরার বাচ্চা ফুটে গেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না, মগরার বাচ্চা ফুটেছে। ওয়াহ গাইস, আমার তো মনে হচ্ছে আগে ম্যাড্রাস ডিম দিয়েছিল। বাবা, এদিকে মগরার ডিম ফুটে গেছে। খুব সুন্দর। তো তোমরাও অপেক্ষায় ছিলে, আমিও অপেক্ষায় ছিলাম। দেখা যাক এবার বাচ্চাটা কেমন হয় গাইস। তো অনেক শুক্রিয়া তোমাকে, আমাদের ক্যাটরিনা সাহেব, তোমাকে অনেক থ্যাংক ইউ। এদিকে মগরা কাকা কই? মগরা কাকা দেখি তোমার পায়ে একটু সেবা দিই। মগরা কাকা এদিকে আসো প্লিজ। কই গিলা এদিকে আসো, দাঁড়াও একটু বসো, এখানে বসো, চুপচাপ করে বসো। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আর গাইস তোমরা এদিকে দেখতে পাচ্ছ খাঁচা একটু ভাঙাচোরা আছে, তোমাদের আমি বুঝিয়ে দিই, ঠিক আছে, আমি কি করতে চলেছি।
আমি টোটালি এই নিচে যে পুরো এই খাতটা দেখতে পারছো, এই দুটো এই দুতলা বাদে, ঠিক আছে, এই বালা দাঁড়িয়ে আছে আর সবুজটা, এই দুতলা বাদে নিচে যতটুকু আছে না সেতটুকু আমি পুরো কেটে বাদ দিয়ে দেবো গাইস। পুরো হ্যাকচো ব্লেড দিয়ে পুরো ওইখান থেকে কাটা শুরু করবো, পুরো কুচকুচ করতে করতে এই কর্নার অব্দি কেটে দেবো। তারপরে কি হবে, এরকম চিকন একটা অংশ, চিকন একটা খাঁচা বেরিয়ে যাবে। এই খাঁচাটা আমি কি করবো তোমাদের সিম্পলি জানিয়ে দিই। এই খাঁচাটা আমি একদম উপর করে ঝুলিয়ে দেবো গাইস, ওই দড়ি জিআই তার যেগুলো হয় ওইগুলো দিয়ে দুপাশ বেঁধে দিলেই পুরো চাঙ্গা গাইস। তো বেঁধে দেবো যাতে আমাদের দেশিগুলো খুব সুন্দরভাবে থাকতে পারে। তারপরে নিচে ভালো করে কাঠের গুঁড়ো ফুড়ো দিতে হবে, দিয়ে আমাদের মুরগি রাখতে হবে। আর মুরগিদের জন্য সিম্পলি যে ফলের পেটিগুলো হয় ওইগুলো দিয়ে দিলেই সমস্যা নেই, ওরা ওইগুলোই বেশ ভালোভাবে থাকতে পারবে। ওগুলোর ভেতরে শুধু একটু বিচুলি ফিচুলি দিয়ে দিতে হবে। তো এখন চলো আমরা বাচ্চা দেখে আসি গাইস, বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি সেইটা দেখে আসি। চলো বন্ধুরা, প্রথমে আমরা বালার বাচ্চার কাছে যাই। এই দেখো বন্ধুরা, বালার বাচ্চা এইবার কিন্তু খতরনাক হচ্ছে, অসাধারণ হচ্ছে। তোমরা একটু নোটিস করো, ওর পায়ের লোমও কালো হচ্ছে। এত কালো কিভাবে হচ্ছে এটাই তো আমি বুঝতে পারলাম না। দেখো জাস্ট পার কালারটা দেখো কেমন দাগ 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 টাইপের হচ্ছে, সেটা তোমরা একটু দেখো বন্ধুরা। এইখানে দেখতে পারছো এই বেবিটা কিন্তু লাল হচ্ছে, লালের ভেতর দিয়ে ডানাগুলো কেমন যেন একটু সাদা সাদা ভাব আসে, বাট সমস্যা নেই যেহেতু এটা ফিমেলের চাহিদা বেশি। এইখানে দেখতে পারছো এইখানে আমাদের বালা বসে আছে, বেশ ভালো কথা। এইখানে আমাদের সবুজটা আছে, আর সবুজটা এখন ওর খোপে থাকতেই বেশি পছন্দ করে, ওর জন্য একটা পারফেক্ট আমার জোড়া আনতে হবে। এখানে আমাদের নাপ্তাটা শুধু মারামারি করে, এইখানে দাঁড়িয়ে থাকে আর মারামারি করে। এখানে তুমি কেন এসছো গাইস? এই বেবিটা এখানে কিভাবে আসলো? দাঁড়া, তোকে বাইরে বের করি। যা 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 গাইস, এই বেবিটাকে আমার মনে হচ্ছে লাল শিরা বের করেছে, হুটোফোটা করতে করতে বেরিয়ে গেছে। এই ডিমটাও ফুটে যাবে খুব শিগগিরই, সমস্যা নেই, এই ডিমটাও ফোটার সময় হয়ে গেছে। যা চলে যা, এবার চলে যা, ঘরে যা। এই তো চলে যা, বেবির কাছে চলে যা। যাবে আস্তে আস্তে যাক, আমরা যাবো না ওর কাছে গেলেই সমস্যা হতে পারে, আর ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না। এইখানে দেখো গাইস, এইখানে আমাদের ম্যাড্রাসটা বসে আছে। ম্যাড্রাসের বেবিটাকে তোমরা একটু নোটিস করো, দেখো কেমন হয়েছে বলো, তোমরাই বলো একটু আমাকে কমেন্ট করে। একটা ট্যাগ পড়াতে হবে আমার, সেই খানদানি ট্যাগ পড়াতে হবে, যেগুলো ভালো ভালো হয় না ওইগুলো বানাতে হবে আমার, অর্ডার দিয়ে আমার সবকটা পায়রার পায়ে টোটালি পরিয়ে দিতে হবে। তো এখন আপাতত চলো আমরা যাই, ঘুরে আসি দেশির কাছ থেকে। দেখো গাইস, দেশি পায়রা জাস্ট অসাধারণ হচ্ছে এইবার। দেশির তোমরা জাস্ট পায়ের লোমটা একটু নোটিস করো, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, জাস্ট তোমরা একটু পায়ের লোমগুলো নোটিস করো, পায়ের লোম কেমন হচ্ছে গাইস। দেখো তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন হচ্ছে পায়ের লোম। আগের বার থেকে বড় হচ্ছে তো, এবার অনেকটাই ভালো হচ্ছে। বাহ 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 বাহ। তাহলে আমি ভাবলাম মনে হয় তোর ডিম ফুটলো, তাহলে তোর বাচ্চা ফোটেনি, কবে ফুটবে? গাইস, ম্যাড্রাস ডিম না আমার প্রপারভাবে ভালো করে চেক করতে হবে, কোনো সমস্যা হলো কি না সেইটাও আমার দেখতে হবে। এই মেল, তুইও এত সুন্দর তা দিস, তুইও আগে ডিম ফোটাতে পারলি না? তো গাইস, ভেতরে তো সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইরে যাব। আর খাঁচার ভেতরে এসে তোমরা কি, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে মগরা কাকার বাচ্চা ফুটে গেছে, এইটা দেখে গেছে তো বেশ ভালো কথা। তো এখন চলো বাইরে গিয়ে আমরা সবকটা পায়রাকে খেতে দেবো, কিন্তু তার আগে আমাদের আর একটু কাজ আছে গাইস, ওই খাঁচাগুলো খুলতে হবে, প্লাস আমাদের টার্কিগুলোকে ছাড়তে হবে গাইস। তো চলো বেশি লেট না করে আমরা বাইরে যাই। তো গাইস, আমি টার্কি নিয়ে এসেছি, আগে টার্কিকে এখন আমি খুলে দেবো, আর টার্কি একটু ঘুরে ফিরে বেড়াবে, তারপর ওরা ট্যাঙ্কির ভেতরে চলে যাবে ভালোভাবে। চলো আসো, এই জিনিসগুলো আমার গুছিয়ে রাখতে হবে, রাতের বেলা তো আবার প্রপারভাবে আটকাতে হবে। চলে আসো, বাইরে আসো, বল পাচ্ছ না? হ্যাঁ, বেরিয়ে যাও, নামো, তুমিও নামো। ওই দেখো, নামে তো না ওড়া দেয়। তো এখন আপাতত এটা আমি এইখানেই রাখি। এইবার আমার টোটালি এই খাঁচাটা করতে হবে। জল আছে, কালকে আমার এই জলটা ফেলতে মনে নেই, রাতের বেলা বেশি দেওয়া হয়ে গেছে। সমস্যা নেই, এটা আমার প্রপারভাবে ধুতে হবে, ধুয়ে তারপরে জল দিতে হবে। আর এইখানে আর কি কোনো সমস্যা আছে তোমাদের আমি দেখিয়ে দিই গাইস। এখানে আমার একটা সমস্যা হচ্ছে, কি সমস্যা সেটা আমি তোমাদেরও দেখিয়ে দিই। সেই সমস্যাটা হচ্ছে না, এই পায়ের পটি লেগে যাচ্ছে। দেখো
পায়রার পায়ে পটি লেগে যাচ্ছে, তার জন্য আমার এই বস্তা দিতে হবে। কিন্তু গাইজ আমি সময় পালাম না এই 2-3 দিন ধরে, কিন্তু আমি বলেছি তোমাদের দিতে হবে তো দিতেই হবে, যে কোনো একদিন দিয়েই দেবো। এইখানে দেখো তোমরা আমাদের এই দেখো এই দুটোই হচ্ছে আমাদের সুলতানের বেবি গাইজ। সুলতানের বেবি এইবার কেমন হয়েছে তোমরা একটু নোটিস করো, এটা হচ্ছে মেল আর পেছনেরটা হচ্ছে ফিমেল গাইজ। অসাধারণ হচ্ছে দুটোই গাইজ, কেমন সাদা সাদা চোখের হচ্ছে, ওর মার মতন হচ্ছে দেখতে। ওর মার স্ট্যান্ডিংটা তোমরা একটু জাস্ট নোটিস করো, ওর মা অসাধারণ গাইজ, ওর মা খুব সুন্দর ওড়ে। এইখানে দেখতে পারছো আমাদের চটিয়ালের এই বেবিটাকে না আজকে আমার মেডিসিন লাগিয়ে দিতে হবে। মেডিসিন বলতে পটাশ লাগাবো, যেহেতু পক্সের জন্য পটাশ সব থেকে বেস্ট। আর যে ওর যেহেতু এক চোখে হয়েছে গাইজ কোনো সমস্যা নেই, এক চোখের পক্সটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইখানে দেখো আমাদের আরেকটা চটিয়াল আছে, এই চটিয়ালটা একদম সুস্থ, একদম পুরো নিখুঁত গাইজ, কোনো সমস্যা নেই। আর সুলতান এতক্ষণ কোথায় বসেছিল জানো তো, এইখানে বসেছিল, বাট তাও সুলতান এই ওপর দিয়ে উড়ে যায়নি, বেশ ভালো কথা। আমাদের চটিয়াল ফিমেলটা কি করছে, এই দেখো গাইজ চটিয়াল ফিমেলটা পুরো পারফেক্ট ভাবে ডিম তা দিচ্ছে, বেশ ভালো কথা গাইজ, খুব সুন্দর ব্যাপার। তো আমাদের তিতিরগুলো দেখো 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 কুড় 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 করেই যাচ্ছে, ওই দেখো দেখো। এই তোরা এত ডাকিস কেন শয়তান, এই শয়তান, ওই দেখো গাইস কি করে, ওই কাঠের উপর বসে কুড় 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 করেই যাচ্ছে। আর ওরা ওইখানেই থাকতে বেশি পছন্দ করে, বেশ ভালো কথা। আর আমার না এখানে না পুরো এরকম যদি আমি কাঠের গুঁড়ো দিয়ে দিতাম তাহলে তিতিরগুলো খুব সুন্দর থাকতে পারতো, প্লাস আমি কোয়েল পাখিও রাখতে পারতাম, কিন্তু আমি এখানে রাখবো না, আমি যেহেতু নর্মালি আলাদা করে দেবো, তো এটাই আমার ফাইনাল ডিসিশন গাইস, কোনো সমস্যা নেই। তো আটকে দিয়ে এবার খাঁচাটা তোমাদের আমি খেতে দেবো, দাঁড়াও, সব কটাকে যখন খাবার দেবো তখন আমি তোমাকেও খাবার দেবো। এখন আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। এদিকে দেখো গাইজ, এদের আমি ঘাস দিয়েছিলাম ওই পেছনে, ওই কেটে কেটে কুচু কুচু করে, কিন্তু না বাবুদের বড় ঘাস পছন্দ, ওরা বড় ঘাসের কাছে চলে গেছে। আর এই মুরগিটা তো শু 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 করে মাঝে মাঝে নিজের ডানা ফানা ফোলায়। তো এখন চলো আমরা রিওকে বাইরে নিয়ে আসি, তারপর আমরা সবকটা পায়রাকে ছেড়ে দিই গাইজ। গাইজ এখন আমি সবকটাকে ছেড়ে দিই, আর এটা আমি হাতে ধরে রাখি, হাতে ধরে রাখাই ভালো। সবকটা এইখানে যদি আমি রাখি সবকটা বেরিয়ে খাওয়া স্টার্ট করে দেবে। চলে আসো চলে আসো, আয় 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 আয়। আগে আমি এদের খাবারটা কমপ্লিট করে দিই। ঘরের ভেতর যে কটা ছিল সব কটার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার খেতে দিতে হবে এদের। তো এদের খেতে দেওয়ার জন্য আগে আমি এদের দেবো জল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম পাগল হবা না একটাও, তোমাদেরও সবার ওই খাঁচায় যেতে হবে। নাও নাও নাও, সবাই আগে জল খেয়ে নাও। বালা তুমি চলে এসছো খেতে, বাহ বাহ খুব সুন্দর। রিও, ও রিও বিস্কুট, আসো চলে আসো, চলে আসো, বাইরে আসো, বাইরে আসো। তুই একা খাবি? আয় 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 আয়, এনে 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 আয় 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 আয়। পরিষ্কার পরিষ্কার জায়গা দেখে দিতে হবে। আর গাইজ এখন না সুন্দরী সুন্দরকে দেখে আমার পায়রাগুলো এখন অতটা ভয় পায় না, যেহেতু এদের দেখতে দেখতে ওরা মুখস্থ হয়ে গেছে ওদের। ওই দেখো সুন্দরী চলে এসছে, সুন্দরী ঘাস খাচ্ছে, এবং সুন্দর সুন্দর খাঁচার নিচে এখনই আসবে, এখনই আসবে। চলে আয় চলে আয় চলে আয়, সুন্দর আয় 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 আয়। তাই সবার কিন্তু খাবার দাবার কমপ্লিট, এখন শুধুমাত্র বাকি আছে কার কার বলো তো? আমাদের তিতির পাখি, আমাদের লাভ বার্ড, এদের দুজনকে আমি এখনো খাবার দিইনি, এদের দিতে হবে। এরা শয়তান তো, এরা একটু ডাকাডাকি করতে থাকুক, তারপরে দিচ্ছি। আর লাভ বার্ড ঠিক আছে, লাভ বার্ডের কাছে আমি বেশি যাচ্ছি না, কারণ লাভ বার্ড একটু প্রাইভেসিতে থাকতে বেশি পছন্দ করে, বিশেষ করে দেখো তাও একটু ভয় পায়। এই সুন্দরকে দেখে ভয় পায়, তাও সুন্দরীকে দেখে না কিন্তু। আর তোরা ভয় পাস কি জন্য? হ্যাঁ, তোদের কি খেয়ে ফেলতে এসে? সারারে দেখে ভয় পাও না, লিওরে দেখে ভয় পাও না, খরগোশ দেখে ভয় পেয়ে যাও। বাহ বাহ, কুত্তো দেখে ভয় পায় না, আবার খরগোশ দেখে ভয় পেয়ে যায়। বাহ বাহ বাহ। আর সারা যদি খরগোশ দেখে বাই চান্স, সারা তো জানো কি করে, সারা চেটে পেটে আবার চলে যাবে, ঠিক আছে? তো গাইজ আমাদের কিন্তু দুদিন ধরে পায়রা ওড়ানো হচ্ছে না। আমাদের যে দুটোকে আমরা ওড়াই, আমাদের হয়ে গেল সে দুটো, এই একটা, আরেকটা কই আমাদের সুলতান, ও জল খাচ্ছে আমাদের সুলতানের বেবি, দুটাই আছে এখানে, সমস্যা নেই। এই নে এদিকে আয়, এদিকে আয়, ভয় পাবি না, ভয় পাবি না, ভয় পেলে সমস্যা। তোমাদের সবার একসাথে থাকতে হবে, ঠিক আছে? এমনকি আসতে রিও, এদিকে আসো, রিও রিও, এই যে এদিকে আসো, রিও এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো। তুমি খাঁচার সামনে থেকে কোথায় আসো?
ওই দিকে চলে গেছে। গাইস তোমরা আমাকে বলেছো যে সুন্দরী সুন্দরের জন্য খাঁচা বানাবে না, তো আমি তোমাদের জানিয়ে দিই বানাবো, সমস্যা নেই। আমার ওইখানে কাঠ আছে, অনেক কাঠ আছে। আমি শুধু অপেক্ষা করছি কি বলতো, খাঁচাটা নিচে থেকে কাটা, নিচে থেকে কেটে ফেললে আমি আরও অনেকটাই কাঠ পাবো, তো আমার পক্ষে ভালো হবে, প্লাস ওদের পক্ষে ভালো হবে। ওদের খাঁচাটা আমি প্রাথমিকভাবে বানাতে পারবো, ঠিক আছে? তো আমি আপাতত আরও দিয়ে দিই। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আসো। ফিনিশ, টোটালি শেষ। যা খাবার এনেছিলাম টোটালি শেষ গাইস। তো সকালের খাবারটা যেহেতু আমি একটু বেশি দিই, সমস্যা নেই, দুপুরে একটু কমিয়ে দেবো, আর বিকালবেলা আরও কমিয়ে দেবো। কেউ কেউ আসো, আমার যদি ব্রিডিং সেট আপ প্লাস আমার নর্মালি আলাদা এখনই থাকতো, তাহলে তো আমার খাবার দিতে কোনো সমস্যা হতো না। আগে আমি কি করতাম, আগে আমি নর ছাড়তাম, নর একটু ঘুরে ফিরে বেড়াতো, তারপরে হচ্ছে মাদি। আমি সমস্যা হবে গাইজ, আমারও সমস্যা হবে। আমি যখনই নর্মালি সব আলাদা করে দেবো, তারপরে কি হবে বলো তো, সবাই এক খাঁচায় ঢোকার জন্য পাগল হবে। তো এর সম্পূর্ণ এর প্র্যাকটিসটা আমার করাতে হবে। তো মাঝে মাঝে আমি যখন ছাড়বো, মাঝে মাঝে আমার নর ছেড়ে দিতে হবে শুধুমাত্র। আর খাঁচাটা খোলা থাকবে, যে খাঁচাটা খোলা থাকবে সেটা শুধুমাত্র নরই ঢুকবে। ওরা যে ঢুকে যাবে ওদের আটকে দেবো, তারপরে হয়তো মাদি ছাড়বো, তারপরে হয়তো ব্রিডিং পেয়ারগুলো ছাড়বো। এরকমভাবে চালাতে হবে গেছে। অনেকটাই সমস্যা হতে চলেছে আমার ফিউচারে। তো সমস্যা নেই, একদম সমস্যা নেই, সমস্যার সমাধান খোঁজাই তো বড় সমস্যা, বড় সমস্যা। যাও যাও, গায়ে পাড়া দিয়ে চলে যাবে। আম খাবা? আম আম আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো। দাঁড়াও আমি আম নিয়ে আসি, দাঁড়াও। ওরা খেতে থাক, এখনো ভুট্টার ছোট ছোট দানা পড়ে আছে অনেক, এক গাদা। এই যে আম চলে এসছে, আসো, আও 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 আও। মিষ্টি আম, পাকা আম, পুরো সলিড পাকা আম। ভাই কমেন্ট করেছো আমাকে, আচ্ছা রিওকে যেন কলা না দেওয়া, রিও কিরমি হবে। তো ঠিক আছে আমি দেবো, বাট লিমিটে দেবো। বেশি দিলে সব জিনিসই খাওয়া ভালো, কিন্তু বেশি খাওয়া সব থেকে খারাপ, ঠিক আছে? তো আমি লিমিটে দেবো। আমি ওই যে কলা দিয়েছি, আর হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে একটা দিতে পারি। আমাদের সুন্দরী কোথায় চলে গেছে দেখবে, সুন্দরী পুরো ছাদের পাশ মেরে বেড়াচ্ছে। এই তুই খাঁচা খুঁজছিস? ও কি ওই যেই খাঁচায় থাকতো কি সেই খাঁচা খুঁজে বেড়াচ্ছে? ওই দেখো গাইস, ও চলে এসছে এই সাইডে। আমাদের সুন্দর কই? ওই দেখো সুন্দর এখানে আছে, সমস্যা নেই। পায়রাগুলো অনেকটাই সাহসী হয়ে গেছে, বাট যখন খায় ওই মাথা নিচু করে খায় না, হট করে দেখে ফেলে খরগোশ, তখনই একটু ভয় পেয়ে যায় গাইস। দেখো দেখো, অর্ধেকের বেশি ফিনিশ হয়েও গেল। বাবা খুব সুন্দর খুব সুন্দর রিও। না না গাইস, ফিনিশ হয়নি, ও অল্প অল্প খেয়েছে আর বেশি কুললেছে, ঠিক আছে? এই আমটা একটু আঁশ বেশি গাইস। ঠিক আছে তুমি বেছে শুনে খাও, সমস্যা নেই। চলো দেখে আসি এবার তুর পাখিগুলোকে। এই এই আওয়াজ করছিস কেন তো? হ্যাঁ, খাবার ফুরিয়ে গেছে, খাবারে বাটি উল্টে ফেলেছে। জলটা দেওয়া আছে, সমস্যা নেই, কিন্তু জলটা আমার চেঞ্জ করে দিতে হবে গাইস। চলো তো এবার লাভ বার্ডের কাছে যাই। চলো তো লাভ বার্ড কী করছে আমরা সেইটা দেখে আসি। চলো চলো চলো, আমাদের নতুন গেস্টের কাছেই তো বেশি সময় যাওয়া হয় না, কারণ গাইস নতুন গেস্টের প্রাইভেসি দরকার। ওই দেখো গাইস, এই দেখো ওই কর্নারে বসে আছে। তো ওদের এখন আমি খাবার দেবো। ওই দেখো নিচে চলে এসছে। তো ওদের এখন না অনেকটা একটু সাহস হচ্ছে, আমার মনে হচ্ছে। খাবারটা নিয়ে আসি। হ্যাঁ এবার চলে আয়, এইবার চলে আয়, এইবার ফ্রেশ খাবার। এই যে দিয়ে দিয়েছি খাবার, অতটাও বেশি দিইনি, অল্প লিমিটে দিয়েছি। এই কটা খাবার খেয়ে নিক, তারপরে আবার দিয়ে দেবো, সমস্যা নেই গাইস। তো এখন খাবারটা আমি এখানেই প্লেট করে দিই। আর জলের অতটা কাছে দেবো না, যেহেতু জলের বেশি কাছে দিলে না জলের ভেতরে নোংরা ফোংরা যেতে পারে। তো এখানেই থাকুক, সমস্যা নেই। চলে আসো চলে আসো চলে আসো, এবার খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নাও, ডিস্টার্ব করছি না। নাও চলে আসো, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, চলে আসো। দেখো শুধু ডাকাডাকি করে ওরা। আর ভেতরে আমি একটা কার্ড দিয়ে দিয়েছি, আমার আরও কার্ড দিতে হবে, এই সাইড দিয়ে কিছু দিতে হবে যাতে ওরা ভালোভাবে দাঁড়াতে পারে, নাহলে ওরা সবসময় যে ঝুলে থাকে। গাইস চুরি দিলে কি ভালো হয়? চুরির উপরে কি লাভবার দাঁড়াতে পারবে ভালোভাবে, পারফেক্টভাবে? তো দেখা যাক। আজকে আমি এই ঘরটা টোটালি চেঞ্জ করে দেবো, এই ঘরের বদলে একটা হাড়ি দিয়ে দেবো গাইস। লাভবার্ডের খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, ওরা ভয় পাচ্ছে। আমি আসি তো, আমি চলে যাই, ওরা একটু পার্সোনাল সময় কাটায়। তো এখন আবার তো
সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে পায়রাগুলো পুরো টোটালি ছড়িয়ে পড়েছে, পায়রা শুধু না গাইস, খরগোশগুলো চলে এসছে পায়রাদের মাঝে। দেখো আমাদের সুন্দর এখানে চলে এসছে, সুন্দর এখানে আছে, পায়রাগুলো সব এখানে আছে। এখন আর সুন্দরকে দেখে ভয় পাচ্ছে না, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই গাইস। এই দেখো আমাদের বুনোটা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে আবার ঘরে চলে গেল। আর বুনো না এটা, কিন্তু এটা বালি পাউডার, এটা তাও আবার ঝুটিয়ালা বালি পাউডার, চটিয়াল বালি পাউডার। গাইস এই খাঁচাটা আর থাকবে না, কেমন লাগছে না? এই খাঁচাটা টোটালি থাকবে না আর, ঠিক আছে? কত কষ্ট করে বানিয়েছি, কত কষ্ট হয়েছে বানাতে, কিন্তু এখনও কষ্ট হবে গাইজ নিচের এই অংশটা পুরো টোটালি কাটতে গাইজ। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আর বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও তো জানতে পারবো আমার ভিডিও কোথা থেকে দেখা হয়। তো এখন আপাতত টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।